তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আরজিবি এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট। তো এই টপিকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আরজিবি যে লাইট, সরি, যে ছোট এলইডি ব্লিঙ্কিং ওই প্রজেক্ট আমরা শিখছিলাম, ওই সময় কোডিংটা দেখানো হয়েছিল। তো আপনারা আজকে থেকে একটু সিরিয়াসভাবে করবেন, আপনাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অবশ্যই এটাও চেষ্টা করবেন যতটুকু পারেন। আপনাদের সামনে যদি কম্পিউটার থাকে আজকে থেকেই শুরু করেন। আপনারা সবাই আরডিনো ড্রয়েডে ঢুকবেন আশা করি। মানে দয়া করে একটা আরডিনো, সরি, আরডিনো ড্রয়েড না, আরডিনো ড্রয়েড হচ্ছে মোবাইল ভার্সন, আর পিসিতে হচ্ছে আরডিনো আইডি যে সফটওয়্যারটা। সবাই এখানে জয়েন করেন, আমিও ঢুকতেছি। একটু পরে আমরা স্ক্রিন শেয়ার দিব। ঢুকছেন তো সবাই, না? স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। জি ভাই, দেখা যাচ্ছে। তো আমাদের আজকে থেকে বিগিনার্স পার্টের মূল ক্লাসগুলো শুরু। আমরা প্রথম প্রজেক্ট যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এলইডি। একটা এলইডিকে কিভাবে জ্বালাতে হয়, অন অফ করতে হয়, একটা কন্ট্রোলিং পদ্ধতি, সেটা আমরা সম্পর্কে জানলাম। আর এখন যেটা শিখব এটা হচ্ছে এই প্রজেক্ট আরজিবি এলইডি ব্লিঙ্কিং। সেন্সর ইন্ট্রোডাকশন যে পার্ট, ওটা আমরা একটু পরে শিখবো পরে ক্লাসে। আজকে আমরা মোটামুটি এটাই শিখব। তো আরজিবি আরজিবি শব্দের ফুল মিনিংটা একজন যদি বলেন। রেড, গ্রিন, ব্লু লাইট। হ্যাঁ, আরজিবি হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর আমরা যত রং বা কালার শিখি সব কিছুর মূল যে তিনটা কালার বা মৌলিক ফান্ডামেন্টাল কালার বলা হয়, সেটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু। তিনটা কালার, লাল, সবুজ আর নীল। এই তিনটা কালার দিয়েই মূলত পৃথিবীতে যত রং আছে সবগুলা রং এই তিনটা মৌলিক রং থেকেই আসে। এই তিনটা রঙের মধ্যে কম বেশি করে করে অনেকগুলো রং তৈরি করা যায়। তো ফান্ডামেন্টাল যে রং সেটা হচ্ছে এই তিনটাই। তো এই আজকে আমরা যে এলইডিটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই আরজিবি এলইডি বা রেড, গ্রিন, ব্লু। আরজিবি এলইডি মূলত দুই রকম হয়। মেইন যে এলইডি সেটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সামনে, যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আরজিবি এলইডি। এটা হচ্ছে 4 পিন থাকে, 4টা পিন থাকে, একটা পিন হচ্ছে কমন থাকে, বাকিগুলো হচ্ছে আপনার আরজিবি 3টা থাকে। আর আরেকটা আরজিবি এলইডি আছে সেটা হচ্ছে 2টা পিন থাকে, এই 4টা পিন না থাকে 2টা পিন থাকে। 2টা পিনে জাস্ট পাওয়ার দিলেই আরজিবি মানে অনেকগুলো লাইট কালারফুল ভাবে জ্বলে। যা আপনারা হয়তো খেয়াল করবেন অনেক সময় দেখবেন ট্রাক চলে রাস্তায় অন্ধকারে, দেখে ট্রাকের হেডলাইটের ভিতরে একটা লাইট জ্বলতেছে, অনেকবার কাঁপতেছে আর কি, অনেকগুলো কালার হয়ে হয়ে কাঁপে। তো ওইটা হচ্ছে আরজিবি। ওটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, জাস্ট পাওয়ার দিলেই ওটা নিজে নিজেই চলা শুরু হয়। আর এটাকে আমরা হচ্ছে কোডিং করে আমরা এটাকে চালানো শিখবো, ঠিক আছে? তো এই আর কি। আপনাদের সামনে যদি ম্যাটেরিয়ালস বা থাকে আরজিবিপি এলইডি থাকে বা যে কোনো এলইডি বা আরডিনো যদি থাকে, কাইন্ডলি আপনারা একটু সামনে রাখবেন। আমরা ধরে ধরে একটু দেখানোর চেষ্টা করবো আজকে। তো আমাদের আজকের ক্লাসে যা যা লাগবে কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা এলইডি, আরজিবি এলইডি, আরডিনো, জাম্পার ওয়্যার, ব্রেডবোর্ড, 220 ওহম রেজিস্টর। এখানে আমরা রেজিস্টরটা আপাতত ইগনোর করতেছি, এটা না হলেও হচ্ছে এটা। আর একটু খেয়াল করে দেখেন এখানে দুইটা লাইটের ছবি দেওয়া হয়েছে এলইডির, সেটা হচ্ছে আরজিবি। একটা দেখবেন এখানে লেখা, আমি একটু বড় করে দেখাই, দেখেন এখানে এই লাইটের ক্ষেত্রে লেখা কমন অ্যানোড, আর এখানে লেখা কমন ক্যাথোড। আপনারা অ্যানোড আর ক্যাথোডের পার্থক্য জানেন তো নাকি? আচ্ছা, অ্যানোড মানে হচ্ছে পজিটিভ, ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ। অ্যানোড মানে পজিটিভ, ক্যাথোড মানে নেগেটিভ। তো অ্যানোডের ক্ষেত্রে যেটা, এর কমন অ্যানোড মানে হচ্ছে এই লাইটের ক্ষেত্রে এই সবগুলা ৩টা যে বাকি ৩টা যে পিন, মানে
তিনটা কালার, তো তিনটা কালারের জন্য কমন যে কানেকশন সেটা হচ্ছে পজিটিভ কানেকশন, অর্থাৎ পজিটিভ আমাদের পাওয়ারটা এখান দিয়ে দিতে হবে, আর বাকিগুলো হচ্ছে নেগেটিভ। পজিটিভটা কমন আর বাকিগুলো কি নেগেটিভ। আর এইটার ক্ষেত্রে কি কমন ক্যাথোড, যেটা কমনটা হচ্ছে নেগেটিভ, বাকি তিনটা হচ্ছে পজিটিভ, এটাই আর কি। এই মনে করেন এখানে নেগেটিভ গ্রাউন্ড সাপ্লাইটা দিলাম, আর বাকিগুলোতে পজিটিভ ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, তিনটাতে যদি একসাথেই পজিটিভ ভোল্টেজ দেই, তাহলে এটা এই লাইটের কালার হবে কি বলেন তো, বলতে পারবেন? আর জিবি তিনটা লাইটই যদি জ্বলে একসাথে, কি কালার হবে? সাদা। হ্যাঁ হ্যাঁ, সাদা। কিন্তু আমরা যদি রং মিশ্রিত করি একসাথে, আমাদের হাতে থাকা যে রং এগুলাকে যদি মিশাই, তাহলে তিনটা কালার মিলে কালো হয়। কিন্তু আলোর ক্ষেত্রে কখনো কালো আলো বলে আমরা কখনো শুনি নাই। আলো কখনো কালো হয় না, কারণ আলো হচ্ছে উজ্জ্বল। তো উজ্জ্বল যখন একসাথে সবগুলো একসাথে মিক্সড হবে, তখন হচ্ছে এটা সাদা দেখাবে, এই আর কি। তাহলে কমন ক্যাথোড আর কমন অ্যানোড নিয়ে কোনো প্রশ্ন আছে? ভাই তিনটা মানে এই দুইটা পিনের ক্ষেত্রে কি যেটা সবচেয়ে বড় পিন সেটা কমন, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। ওখানে প্লাস আর ওখানে মাইনাস দেবো? আচ্ছা, এখানে আমরা আমরা যেটা ইউজ করবো আজকে, ওইটা হচ্ছে আপনার কমন অ্যানোড পিন, ঠিক আছে? কমন অ্যানোডটাই বেশিরভাগ পাওয়া যায়, কমন ক্যাথোডটা একটু কম পাওয়া যায়। কমন অ্যানোড যেটা, এটাই আমরা শিখবো। আর ভালো কথা, আরেকটা এলইডি আছে সেটাতে তিনটা পিন থাকে, হ্যাঁ। তিনটা পিন কিরকম, একটা আছে রেড গ্রিন অথবা রেড ব্লু, এরকম থাকে। এইগুলা দেখবেন হচ্ছে অনেক সার্কিট থাকে যেখানে দেখবেন চার্জ দিলে ওই একই লাইট লাল হয়, আবার খুলে ফেললে আবার অন্য একটা কালার হয়। এরকম লাইটও আছে, এটা আমার কাছে আছে অবশ্য। তিনটা পিন থাকে, মানে দুইটা কালারের জন্য। আর এখানে চারটা পিন থাকে তিনটা কালারের জন্য, মানে একটা হচ্ছে কমন পিন, আর বাকিগুলা হচ্ছে তার লাইটের জ্বালানোর জন্য আর কি, এই আর কি। তাহলে আমরা কোডিং এ ঢুকি। আচ্ছা, আমি একটু লিখবো, আর আপনারা সবাই যারা যারা আগের ক্লাস করছেন একটু হেল্প করবেন আমাকে, ঠিক আছে? কি কি কোডটা লেখা হবে? আচ্ছা, আমার ভিডিওটা দেখা যায় কিনা একটু দেখেন। উল্টা দেখা যায় সম্ভবত। আচ্ছা, আচ্ছা এবার বলেন, আমি যে জাস্ট একটা এলইডি কে আমরা যখন করব, মানে অন অফ করব, এটার জন্য কি কোড লিখতে হবে একটু যদি আমাকে হেল্প করেন সবাই মিলে, কারণ আপনাদেরকে শেখানো হয়েছিল আগে। প্রথমে কি কি কোড লিখবো বলেন? মানে ভাইয়া, মানে ফার্স্ট কমান্ডটা কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে হচ্ছে লিখতে হবে কি, এটা বলেন। ইন্ট। আচ্ছা ভয়েড সেটআপ। আচ্ছা, ইন্টিজারের পার্টটা ওটা এটা আমরা আগামী ক্লাসে শিখবো, হ্যাঁ। আপাতত ভয়েড সেটআপের যে ও অপশনটা আচ্ছা। করেছিলাম ওইটা দেখবো আর ও কি। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে হচ্ছে সেটআপ ভয়েড সেটআপ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে আবার স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলে অটোমেটিক একটা স্পেস চলে আসবে। এখন কি লিখবো? পিন মোড। হ্যাঁ, পিন মোডটা লিখতে হয় কি হবে, সবগুলি আছে স্মল লেটার, আর এম এর ক্ষেত্রে, আর মোডের ক্ষেত্রে এমটা লিখতে হয় বড় হাতের। অ্যাপটা হচ্ছে ক্যাপিটাল লেটার। হ্যাঁ, পিন মোড দিয়ে আমি একটা পিন নিচ্ছি, ধরেন 8 নাম্বার পিন, 8 নাম্বার পিন। আউটপুটটা কিভাবে লিখতে হয়? সবগুলো ক্যাপিটাল লেটার হবে। সবগুলো ক্যাপিটাল লেটার। আচ্ছা, আউটপুট লিখে। আচ্ছা, যারা যারা বাকি ক্লাসগুলো করছেন একটু খেয়াল করবেন, মানে আপনারাও একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমি বুঝতে পারবো যে একটু সবাই বুঝতে পারছেন আর কি।
আচ্ছা, তাহলে আমরা তো পিন মোড একটা আউটপুট নিলাম। হ্যাঁ, আমরা তো ৩টা কালার জ্বালাবো, ৩টার জন্য আমরা ৩টা আউটপুট নিব। তাহলে আমি পিন মোড ৮, ৯, ১০ ৩টা নিচ্ছি। পিন মোড 9 আউটপুট, পিন মোড 10 আউটপুট। আচ্ছা, ক্লাসে কতজন আছেন আপনারা? সোহান, একটু দেখতে হবে ক্লাসে কতজন আছে আমি বাদে। 6 জন ভাইয়া। ও আচ্ছা, সোহান আছে এখানে? সোহান নাই? আচ্ছা, তারপরে ভয়েড লুপ, এরপরে হচ্ছে আমরা কি লিখবো? দুইটা ফাংশন লিখতে হয়। কি কি লিখতে হয় আরেকটা বলেন তো? ভয়েড void লুপ loop, এবার। হ্যাঁ, হ্যাঁ ভয়েড লুপ। লুপ দিয়ে আমি আবার লিখবো, কি লিখবো এখন? এখন আমি চাচ্ছি যে আমাদের প্রথমে হচ্ছে রেড কালার জ্বলবে, পরে হচ্ছে গ্রিন কালার জ্বলবে, পরে হচ্ছে ব্লু কালার জ্বলবে, ৩টা জ্বলবে। সেই ক্ষেত্রে আমাকে আপনারা আপনাদের যে মধ্যে যে কয়জন আছেন প্রত্যেকে এক এক লাইন করে বললে আমার জন্য ভালো হয়, ঠিক আছে? প্রথমে হচ্ছে রেড কালার জ্বলবে, এরপরে ১ সেকেন্ড পরে গ্রিন কালার জ্বলবে। তো সেইটার জন্য আপনি মুনতাহা, আপনি একটু বলেন কি লিখবো? বলতে স্যার পারবেন? আমার মনে আসতেছে না। আচ্ছা, যেহেতু আমরা ডিজিটাল পিন নিয়েছি, ডিজিটালের জন্য ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট। আচ্ছা, দুঃখিত যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের পিডিএফটা রেডি করেছি প্রায়, মানে একটু বাকি আছে। আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য হয়তো করতে পারি নাই। আমি রেডি করে আজকের এই যে পিডিএফটা, এই মানে এর আগে যে ক্লাসটা নেওয়া হয়েছিল ওটাও দিয়ে দিব। আর এর আগের পিডিএফ যেটা, ওইটাও আপনারা পেয়ে যাবেন। ওইটা দেওয়া হয়েছে অলরেডি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, আপনার বেসিক ইলেকট্রনিক যেটা, ওটা আমি আবার এই ক্লাসরুমে আপলোড করে দিব। হ্যাঁ, ওই ক্লাসরুমে আপনারা সব আপডেট পাবেন এইখানে। আচ্ছা, ডিজিটাল রাইট রেড গ্রিন ব্লু, আমি কমেন্ট আউট করে দেই এখানে। কমেন্ট হচ্ছে রেড, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু, ৩টা কালার। তো ৩টা কালারের জন্য ডিজিটাল রাইট প্রথমে লিখবো 8। 8 হচ্ছে HIGH, হাই, মানে প্রথমে হাই করবে। এরপরে হচ্ছে ডিলে কত সেকেন্ড? 1 সেকেন্ড, ১ তাহলে সেকেন্ডের জন্য কি লিখবো? 1000, 1000 মিলি সেকেন্ড। ১০০০ হ্যাঁ মিলি সেকেন্ড লিখবো, এরপরে সেমিক্লোন দিয়ে ক্লোজ। তাহলে এটা দিয়ে কি হবে? প্রথমে হচ্ছে রেড কালারটা জ্বললো। তাহলে এখানে সারোয়ার দিয়ে আপনি বলেন যে গ্রিন কালার অন করার জন্য কি করবো এখন? ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট, গ্রিন কত নাম্বার ধরেছেন? গ্রিন ৯ গ্রিন নাম্বার, 9, ৯ দিয়ে 9 হাই, হাই ডিলে 1000। ডিলে ১০০০। এরপরে দীপ, আপনি একটু বলেন। দীপ আছে ক্লাসে? দীপ, আচ্ছা এখানে ৫-৬ জন আছে। আচ্ছা, দীপ তো মনে হয় ছিল, হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম কিনা। আচ্ছা, তানভীর, আপনি কি এর আগের ক্লাসগুলো দেখেছিলেন? ভাই আগের ক্লাসগুলো ওইভাবে দেখা হয়নি, কিন্তু মানে বলতে পারবো আর কি, মানে আচ্ছা দেখে আচ্ছা মনে হচ্ছে বলতে পারবো। আচ্ছা, বলেন তো এখন কি লিখবো? ডিজিটাল রাইট, এটা হচ্ছে 10, 10। 10 হাই, দিলে 1000। আচ্ছা, হাই, ডিলে ১০০০। আচ্ছা, তাহলে আমরা তো কোডটা রেডি করলাম। আমরা এখন একটু কানেকশনটা দেখি। কানেকশনটা কানেকশনটা আমি একটু এখান থেকে দেখাই, দাঁড়ান।
আপনাদের যদি ম্যাটেরিয়াল হাতের কাছে না থাকে আপনারা চাইলে এই সফটওয়্যারটা দিয়ে কাজ করতে পারবেন। এটার নাম হচ্ছে টিঙ্কারক্যাড। এখান থেকে মোটামুটি সব ডায়াগ্রাম দিয়ে আবার এইখানেই কোড করে করা যায়। হ্যাঁ, তা প্রথমে হচ্ছে কি করব, আমরা আমরা কি নিব, আরডুইনো নিব একটা, আরডুইনো উনো। এই যে আরডুইনো নিলাম, ঠিক আছে। আরডুইনো নেওয়ার পরে আমরা এখানে একটা আরজিবি কে পাওয়া যায় এখানে, আরজিবি, এই যে আরজিবি, এই যে আরজিবি নিলাম। খেয়াল করবেন সবাই, এখানে প্রত্যেকটা পিনের গোড়ায় আপনার টাচ করলে মানে মাউস পয়েন্টারটা রাখলে দেখাবে, যেমন রেড এটা ক্যাথোড, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে গ্রিন। আচ্ছা, রেডের তো ক্যাথোড আসছে, আমি কমন ক্যাথোড আসছে এটা। হ্যাঁ, দাঁড়ান একটু। আচ্ছা, একটু বলে নেই, এটা হচ্ছে কমন ক্যাথোড, কিন্তু আমরা আমার হাতের কাছে যেটা আছে ওটা হচ্ছে কমন অ্যানোড, ঠিক আছে। তো আমরা আপাতত কমন ক্যাথোড দিয়ে শিখি। প্রথমে হচ্ছে রেড, রেড কালারটা কোনটার সাথে, আমরা 8 নাম্বার পিনের সাথে লাগালাম। তারপরে হচ্ছে ক্যাথোডটা আমরা নেগেটিভের সাথে লাগাবো, কিন্তু আমরা আমাদেরটা হচ্ছে কমন অ্যানোড। তো এটা আমরা কালার চেঞ্জ করতে পারবো চাইলে। আমরা আরডুইনো উনোটা কই থেকে নিচ্ছি এটা একটু আরেকবার দেখে দিলে ভালো হইতো। আরডুইনো উনো এটা হচ্ছে টিঙ্কার ক্যাড থেকে সার্চ অপশনে গেলেই পাওয়া যাবে আর কি। আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা ছিল কি, ব্লু ছিল না, এটা হলো গ্রিন, এটা ব্লু, আমরা এটা ব্লু কালার করে দিচ্ছি। আর 10 নাম্বারটা এখানে। কানেকশনটা বুঝতে প্রবলেম হলে বলবেন। এটা হচ্ছে গ্রিন। তো এই গেল। এখন এইখানে এই 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 রেড কালার যেটা, এটা 8-এ, গ্রিন কালারটা 9, মানে গ্রিনটা নিছি 9-এ, আর ব্লুটা যাবে 10-এ। আমি একটু কালার উল্টাপাল্টা হয়েছে, প্রবলেম নাই। তো আমরা কোডটা একটু দেখাই। কোডটা তো যা লিখলাম এটা তো দেখতে পারলেনই, আমি ভিডিওটা অন করে দেখাচ্ছি। ভিডিওটা এই গতকালকে থেকে একটু ব্যবহার করতেছে, এতদিন তো আবার ঠিকঠাক ছিল। দাঁড়ান, আমি কানেকশনটা করে দেখাচ্ছি। এই একটা নিলাম রেড 8 নাম্বার, তারপরে এটা হচ্ছে কমন অ্যানোড পিন, এটাকে আমরা নিব। ওটা তো কমন ক্যাথোড ছিল, গ্রাউন্ডে লাগাইলাম। এটা কমন অ্যানোড, বলেন তো এটা কোথায় লাগাবো কমন অ্যানোডটা? পজিটিভে। হ্যাঁ হ্যাঁ, কমন অ্যানোডটাও যাবে পজিটিভে। আমরা হচ্ছে এখানে ভিআইএন গ্রাউন্ড, গ্রাউন্ড এখানে হচ্ছে 5 ভোল্ট অপশনটা লেখা আছে। আপনাদের আরডুইনো উনো যদি থাকে, এখানে এই যে পাওয়ারের ক্ষেত্রে 5 ভোল্ট আছে না। আমি আরেকটা লাইট জ্বালাই দিই। এই যে এখানে আরডুইনো উনো থাকলে এখানে 5 ভোল্ট অপশনটা আছে। এই 5 ভোল্টে আপনারা কমন যে অ্যানোড পিন ওটা লাগাবেন। এই যে লাগিয়ে দিলাম।
এরপরে হচ্ছে এইখান থেকে আরেকটা পিন নিব, এটা নিয়ে আমরা 9 নাম্বারে লাগাবো এবং আরেকটা পিন নিব যেটাকে আমরা 10 নাম্বারে নিব। তো এই মোটামুটি এই হচ্ছে কানেকশন। আপনারা হয়তো বুঝবেন না, তবে আমি যেটা দেখালাম যে আমাদের ওই কানেকশনটা এই যে টিঙ্কারক্যাডে যেটা ছিল আর কি, তো এইটাই। এখন আমি কি করব, আপনারা যদি টিঙ্কারক্যাড ব্যবহার করেন সেক্ষেত্রে এখান থেকে কোড করবেন, কপি করে জাস্ট এই যে কোড অপশন আছে এখানে, এই কোডে গিয়ে এই যে ব্লকস আছে, ব্লকস থাকবে এখানে অপশন, এই ব্লকস থেকে গিয়ে আপনারা জাস্ট টেক্সটে ক্লিক করবেন, টেক্সট কন্টিনিউ দিবেন, এই যে টেক্সট চলে আসছে, যা আছে সিলেক্ট অল, কন্ট্রোল অল দিয়ে রিমুভ করে দিবেন এবং কন্ট্রোল ভি প্রেস করলে ওটা আহ, এসে পড়বে অন্য একটা কোড। তো আমরা যদি এই কোডটাকে রান করাতে চাই, উপরে দেখবেন স্টার্ট সিমুলেশন, এখানে ক্লিক করলে আপনার কোডটা সিমুলেট হবে। দেখেন, ও ভালো কথা। আপনার এই লাইটের সামনে দেখেন একটা মানে এমন একটা আইকন আসতেছে যে নষ্ট হয়ে গেছে, এমন একটা আইকন। এটা কেন আসতেছে? কারণ আমার এখানে কোনো রেজিস্টার ব্যবহার করি নাই। ঠিক আছে, রেজিস্টার যদি আমার বাস্তবিকে না হলে হচ্ছে যে একটা রেজিস্টার আমরা লাগাই নি। এই রেজিস্টারটা মূলত লাগাতে হয় প্রত্যেকটার সাথে, হ্যাঁ, তা আমরা প্রত্যেকটার সাথে লাগাচ্ছি না। আপাতত রেজিস্টারটা আমি এই গ্রাউন্ডের সাথে ডাইরেক্ট লাগাই দিছি, মানে গ্রাউন্ড থেকে এই রেজিস্টার যে পিন এটাতে লাগাই দিচ্ছি আর কি। এখন যদি কোডটাকে সিমুলেশন করি তাহলে মোটামুটি দেখেন এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু তিনটাই হবে এবং এটা কালার কিন্তু একটা গ্রে কালার ধারণ করছে, এটা অর্থাৎ এটা হচ্ছে একদম সাদা হয়ে গেছে। তো আমরা একটু ভিডিওটাই দেখাই, আর ভিডিওর পাশে কোডটাও থাকলো। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ঠিক আছে? তাহলে আমরা আরডিনোতে প্রোগ্রাম করে দিই। স্যার ওই কানেকশনটা আবার একটু ব্রিফলি বললে ভালো হয়, ডিভাইস কানেকশনটা। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, আমি বলতেছি। আচ্ছা, প্রথমে আপলোড করার জন্য টুলসে যাবেন, টুলসে গিয়ে আরডিনো ন্যানো থেকে আরডিনো, আমি যে আরডিনো মেগা ইউজ করতেছি এই জন্য মেগা দিলাম। আর কম্পোর্টে গিয়ে, এটা দেখানো হয়েছে অবশ্য গত ক্লাসে, কম্পোর্টে গিয়ে কম্পোর্ট কীভাবে বের করতে হয় এটাও দেখানো হয়েছে, প্রশ্ন থাকলে পরে করেন আমাকে, দেখাবো না। কমফোর্ট এটা দিলে আমি কোডটা জাস্ট আপলোড করে দিব, ব্যাস। দাঁড়ান, এখনও কোডটা এখনো আসে নাই আপলোড। প্রথমে হচ্ছে কোডটা কি হবে, কম্পাইল হবে। কম্পাইলিং এখানে হচ্ছে কম্পাইল হতে একটু লেট হয়, কারণ হচ্ছে আমার এই মোবাইলের কানেকশনটা আমার পিসির সাথে লাগানো, তো ওই জন্য একটু লেট হয় আর কি। ওই যে ডিবাগ যে অপশনটা অন করা, ওই ডিবাগের জন্য একটু লেট হয়। এই যে কম্পাইল হবে, কম্পাইলের পরে হচ্ছে আপনার কোডটা আপলোড হয়ে যাবে। আচ্ছা, কানেকশনটা আমি একটু পরে বলতেছি, একটু দাঁড়ান, আমি একটু টেস্ট করে দেখি। লাইটগুলো কি নষ্ট হয়ে গেল রেজিস্টার না দেওয়ার কারণে? আচ্ছা, এখান থেকেই দেখেন কানেকশন, যেটা আপনি যেটা প্রশ্ন করলেন, কানেকশনটা হচ্ছে এই আমরা যেহেতু এখানে কোডটা দেখেন
8 নাম্বারকে বলছি রেড, 9 নাম্বারকে গ্রিন, 10 নাম্বারকে বলছি ব্লু। তো 8 নাম্বারটা কই যাবে? রেডের জন্য। রেড কালার যেটা বা এখানে র্যান্ডমলি কালার যদি না বুঝতে পারেন আপাতত ফাইন, আপাতত কানেকশনটা দিয়ে রাখেন। এখানে সবচেয়ে বড় পিন থাকবে একটা, বড় পিন যেটা ওইটা যাবে আপনার এইটার ক্ষেত্রে নেগেটিভে, কিন্তু আমাদের যেটা এটা হচ্ছে কমন অ্যানোড আর এটা হচ্ছে কমন ক্যাথোড। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এইটা এই এখানে দেওয়া হচ্ছে কমন নেগেটিভে আর আমাদেরটা যাবে কমন পজিটিভে। তো এখানে একটা বাকি যে ৩টা ওই ৩টা থেকে একটা যাবে হচ্ছে আপনার 8 নাম্বারে, একটা 9 নাম্বারে, একটা 10 নাম্বারে। ৩টা কানেকশন ৩টাতে যাবে। তো এই আরকি কানেকশন তো এরকমই। আর কোনো কোয়েশ্চেন? মুনতাহা? স্যার আমরা মানে বুঝবো কিভাবে যে কোন সময় কত মানের রেজিস্টর ইউজ করতে হবে? আচ্ছা, রেজিস্টরের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ হয় যেটা সেটা হচ্ছে 220 ওহম বা 220 ওহম, অথবা এর বেশি যদি ইউজ করা যায় তাহলে হচ্ছে 1 কিলো ওহম। এই ২টা রেজিস্টরই লাগে মোটামুটি। আর এর বেশি আর লাগে না। ঠিক আছে? রেজিস্টরের ক্ষেত্রে আরকি, মানে এই যে এলইডির ক্ষেত্রে। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস ভুল করলাম। আপনারা কিন্তু এটা কোনো কেউ ধরতে পারেন নাই জিনিসটা। সেটা হচ্ছে কি, আমার এলইডিটা কি বলেন তো? কমন ক্যাথোড না কমন অ্যানোড? স্যার জানি না তো, বুঝতেই তো পারতেছি না। অ্যানোড ধরলেন না ভাইয়া? আমারটা কমন হচ্ছে অ্যানোড, আমারটা হচ্ছে কমন কমন অ্যানোড। অ্যানোড। আচ্ছা মুনতাহা, আপনি বুঝেন নাই? কি বুঝেন নাই? বলেন, বলেন। মানে আপনার কোনটা মানে ২ টাইপের থাকে না, অ্যানোড আর হচ্ছে ক্যাথোড কমন। হ্যাঁ, তো তো অ্যানোড ক্যাথোডের বিষয়টা তো বুঝছেন। বাহ্যিকভাবে দেখে বুঝবো কিভাবে যে এলইডিটার হচ্ছে কমন হ্যাঁ, হ্যাঁ, অ্যানোড না ওইটাই। ক্যাথোড? বাহ্যিকভাবে আসলে মেক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয় কমন অ্যানোড যেটা, আর কমন ক্যাথোডটা একটু কম ব্যবহার করা হয় বা পাওয়া যায় না। আপনি যে টেস্ট করবেন বাহ্যিকভাবে কিরকম টেস্ট করবেন? আমাদের যে মাল্টিমিটার দিয়ে টেস্ট করা যায় অথবা এই যে কোডিং করে আপনি টেস্ট করতে পারবেন। এটাই আরকি। এমনিতে মানে অ্যানোড ক্যাথোড বিষয় নিয়ে বুঝতে তো আর প্রবলেম নাই নাকি? না স্যার। ওকে। আচ্ছা, যেটা ভুল আপনারা কেউ ধরতে পারেন নাই সেটা আমি মাত্র ফেস করলাম। সেটা হচ্ছে যে আমারটা কিন্তু কমন ক্যাথোড, সরি কমন অ্যানোড। অর্থাৎ আমি কিন্তু পজিটিভ দিলাম। আর বাকিগুলা যে তার এগুলা কিন্তু প্রত্যেকটা লো দিতে হবে। আমি কিন্তু কোড লিখছি হাই। খেয়াল করছেন ব্যাপারটা? না বুঝলে আবার বলতেছি। আমার যে কানেকশন এটা হচ্ছে কমন অ্যানোড, অর্থাৎ এটা হচ্ছে অলরেডি পজিটিভ ভোল্টেজটা এই তার দিয়ে আমার সাপ্লাই দিচ্ছে। তো তার দিয়ে যখন পজিটিভ ভোল্টেজটা সাপ্লাই দিবে, তো বাকিগুলো আমার নেগেটিভ ভোল্টেজ হলেই তো আমার লাইটটা জ্বলবে, তাই না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো হ্যাঁ। আমার ক্ষেত্রে এইগুলো হাই এর বদলে আমার লো লিখতে হবে। লো লেখার পরে আমি একটু আপলোড করে দেখাই। এখন আশা করি হবে। কিন্তু আমাদের এই টিঙ্কারক্যাডে আবার কাজ করতেছে। কেন বলেন তো? কারণ হচ্ছে এখানে এটা হচ্ছে কমন ক্যাথোড আরকি। আর বাকিগুলো হাই দিলেই লাইটটা জ্বলা শুরু হবে। সিমুলেশন। দেখছেন? রেড, এই যে আস্তে, আস্তে ব্লু, এই যে গ্রিন। খেয়াল করছেন? হয়তোবা দেখতে পাচ্ছেন কিনা জানি না। কারণ এখানে এলইডিটা অনেক ছোট আরকি সাইজে। এই আরকি। আচ্ছা, কম্পাইল হচ্ছে। কোডটা তো বুঝতে পারছেন না সবাই? বাকিরা? যেকোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু করবেন, হ্যাঁ? স্যার আমাদের এই নরমাল সি প্রোগ্রামে কি জাস্ট ভয়েড সেটআপ আর ভয়েড লুপ এর দুইটাই কি জাস্ট ফাংশন আছে, আর কি কোনো ফাংশন আছে? মেক্সিমাম ক্ষেত্রে আমরা ২ টা ফাংশন হচ্ছে মেইন ফাংশন, আর বাকি ফাংশনগুলো আমরা নিজেরা তৈরি করে নেব। যেমন আমি যদি আপনার নাম দিয়ে লিখি যে ভয়েড ধরেন মুনতাহা লিখলাম। ভয়েড মুনতাহা লিখে একটা ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিলে একটা ফাংশন তৈরি হয়ে গেল। এই যে দেখছেন একটা ফাংশন তৈরি হয়ে গেল। এখন আমি কি করব? ওইখানে আপনার ওই ভয়েডের যে বিষয়টা, আ এই যে ভয়েড সেটআপ, ভয়েড লুপ এইগুলোর মধ্যে হচ্ছে আপনার এই নামের ফাংশনটা আবার ব্যবহার করতে পারবো। ঠিক আছে? মানে আমরা যেকোনো ফাংশন তৈরি করে নিতে পারবো। নো প্রবলেম। আচ্ছা। তো ডিজিটাল রাইট, আচ্ছা এখানে রিসেট বাটনের কাজ কি বলতে পারবেন? বলা হয়েছিল আগে।
করে স্টার্ট হই, এত কি? হ্যাঁ দেখেন আমি নতুন করে স্টার্ট করতেছি। দুইটা আমার আমার এলইডিতে মনে হয় সমস্যা হয়েছে, আমার রেড কালার আর গ্রিন কালার একসাথে জ্বলতেছে, পুরোটা সাদা, এই যে এখন সাদা হয়ে গেছে আবার। আচ্ছা যেহেতু পুরোটা সাদা জ্বলতেছে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ভয়েড সেটআপে প্রথমেই বলে দিব যে ডিজিটাল রাইট 8, প্রথমে লিখবো হাই, কারণ এটা হাই মানে বন্ধ অবস্থায় থাকবে, এটা আমরা ডিফাইন করে দিব। এটা কেন লিখতেছি কেউ বুঝছেন? জি ভাই, প্রথমে শুধু মানে রেডটা জ্বলবে, তারপরের গুলো লো হয়ে যাবে নাকি এরকম করছেন? হ্যাঁ মানে এই যে আমি ভয়েড সেটআপে তো যে কোনো একটা ভয়েড সেটআপে যেগুলো লিখতে হয় সেগুলো হচ্ছে একবার হয়, হ্যাঁ এটাই আর কি। তো হ্যাঁ, এখানে আমি হাই কেন তাহলে লিখে দিলাম? রেড হাই হবে, গ্রিন আর ব্লুটা লো হবে না ওই না না সময়। না না আমরা হাই লিখে দেওয়ার কারণ তাহলে হচ্ছে এখানে কিন্তু আমার একটা কমন কমন অ্যানোড, ঠিক আছে, এই জন্য বাকি হাই দিলে কি বাকি সবগুলা 5 ভোল্ট সাপ্লাইটা দিবে, অর্থাৎ সবগুলা লাইট যাতে বন্ধ থাকে প্রথমেই, সেটার জন্য আমি হাই দিয়ে রাখলাম। এখানে বন্ধ, সবগুলো যদি বন্ধ না থাকে তাহলে আমার সবগুলা লাইট একসাথে জ্বলা শুরু হচ্ছে আর কি, এই একটা প্রবলেম। হুম। দাঁড়ান একটু, কোডটা আমি আপলোড করে দিচ্ছি। এবং সবগুলোতে ডিলে দিতে হবে না ভাইয়া? না না ডিজিটাল না, রাইটে হাই ইনিশিয়াল ডিলে দিতে হবে না? ইনিশিয়াল অবস্থায় আমি চাচ্ছি যে সবগুলা লাইট যাতে বন্ধ থাকে, এরপরে লুপ ফাংশনে এসে আচ্ছা। যাতে সবগুলা ডিলে করে আস্তে আস্তে জ্বলে। এটা কেন দিলাম, ও কারণ আমার এলইডিতে একটু প্রবলেম করতেছে যে সবগুলো একসাথেই জ্বলতেছে, কারণ এখানে এটা কোনটা হাই হবে আগে, মানে আমি বলছি যে প্রথমে লো করো, পরে 1 সেকেন্ড পরে আবার লো করো, এই যে লো করো, কিন্তু আগে কি ছিল, আগে কি সে হাই ছিল নাকি লো ছিল? এটা এই, লো ছিল। হ্যাঁ লো ছিল, এই তো এটা তো এটা তো আর বলা যাচ্ছে না, কারণ এটা ডিফাইন করার জন্য আমি বলে দিলাম আর কি। আচ্ছা আপনারা এটা একটু ট্রাই করবেন, আমরা একটু টাস্ক দিয়ে দেবো বাসায়, এটা আপনারা চেষ্টা করবেন করার। দাঁড়ান, আমার এলইডিটা জ্বলেই আছে বুঝছেন, এই রেজিস্টার প্রথমে দেই নাই তো এই জন্য মনে হয়। এই যে একটা একটা কালার হবে, আচ্ছা এতটুকু গেল। এখন যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমি চাচ্ছি যে রেড কালারটা জ্বলবে, পরে বন্ধ হবে, পরে ব্লু কালারটা জ্বলবে, পরে বন্ধ হবে, পরে হচ্ছে আপনার এই সবগুলো একসাথে জ্বলবে। এটার জন্য কি করতে পারি একটু বলেন, হেল্প করেন আমাকে, বাকিরা যারা আছেন, দীপ। স্যার আপনি কেমন করে চাচ্ছেন? প্রথমে হচ্ছে রেড কালার জ্বলবে, পরে 1 সেকেন্ড পরে রেড কালার বন্ধ হবে, 1 সেকেন্ড পরে ব্লু কালার জ্বলবে, 1 সেকেন্ড পরে ব্লু কালার বন্ধ হবে, এভাবে গ্রিন কালার জ্বলবে, গ্রিন কালার বন্ধ হবে, মানে বন্ধ হবে আর অন হবে 1 সেকেন্ড পরে পরে। ও বুঝতে পারি, তাহলে তো তাহলে ডিজিটাল এখানে রাইট, তো আমরা জাস্ট, হুম, হ্যাঁ ডিজিটাল রাইট 8 প্রথমে হবে লো বলতে মানে লাইটটা জ্বলবে, হ্যাঁ, হ্যাঁ জ্বলবে। তারপর ডিলে 1000, ডিলে 1000, এরপরে আবার ডিজিটাল আবার রাইট হচ্ছে ডিজিটাল রাইট, হ্যাঁ 8 8 হাই হবে। হাই হবে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ তারপর হচ্ছে আবার তারপরে আপনি দেখেন একটা ডিলে জিনিস দেখেন, 1000। একই কাজ কিন্তু বারবার লিখবেন। তো এটা একই কাজ বারবার না লিখে আপনি জাস্ট এটাকে কপি করবেন, কপি পেস্টের কাজ করবেন জাস্ট। এই একটু স্পেস দিয়ে একটা লিখলেন, আর একটু স্পেস দিয়ে আরেকটা লিখলেন, জাস্ট এই পিন নাম্বারগুলো চেঞ্জ করে দিবেন। এটা 9 আর এটা হচ্ছে 10, এই গেল। এখন আচ্ছা ডিলেটা দিই নাই না, ডিলে 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে, 1 সেকেন্ডের জন্য জ্বলবে, আচ্ছা ডিলে, এই ডিলেটাকে জাস্ট কপি করবেন, এখানে এসে পেস্ট করবেন। বুঝলেন তো ব্যাপারটা?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বাকিটাও একটু রেসপন্স করেন যে বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন। চুপ থাকা মানে কিন্তু জি সম্মতি ভাই লক্ষণ। চুপ থাকা মানে সম্মতি লক্ষণ, মানে আপনারা বুঝতে পারছেন, এটা বুঝবো আমি। আর যদি না বুঝেন অবশ্যই কোয়েশ্চেন করতে হবে। ভাইয়া এই লুপের মধ্যেই ওটা হতো না, ডিজিটাল রাইটাররা এই পিন গুলা হাই করলেন, ওগুলা তো ভয়েড সেটআপের মধ্যে নিয়ে নিয়েছে, ওটা কি? আচ্ছা, ভয়েস সেটআপে যেটা লিখছি এটা হচ্ছে একবার হবে। এই সব কাজগুলো একবারই হবে। অর্থাৎ একবার বুঝলাম না কি। একবার হবে আপনার এই পিনগুলাকে জাস্ট হাই করবে, হাই করে করে রাখবে, মানে লাইটগুলোকে অফ করে রাখবে, এই হচ্ছে কাজ। তারপরে হচ্ছে আপনার এই এক্সিকিউট করবে লুপ ফাংশন। লুপ ফাংশন মানে কি, একবার এই কাজ শেষ হওয়ার পরে আবার ব্যাক করবে, আবার শেষ হওয়ার পরে আবার ব্যাক করবে, বারবার চক্রাকারে চলতেই থাকবে আর কি। আর ভয়েস সেটআপে যেটা লিখছি এটা একবারই হবে, এই আর কি। এখন দেখেন কি হয়, দেখছেন? প্রথমে রেড কালার জ্বললো, পরে বন্ধ হইলো, পরে গ্রিন কালার জ্বললো, বন্ধ হইলো, পরে ব্লু কালার জ্বললো, বন্ধ হইলো, আবার রেড কালার জ্বলবে, বন্ধ হবে, এরকম চলতেই থাকবে। আন্ডারস্ট্যান্ড সবাই? জি ভাইয়া, বুঝেছি। ওকে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জি ভাই। আচ্ছা। মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, সোহান, রাফি, তারপরে শোয়েবুর, যারা যারা আছে, তানভীর। জি ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা। হ্যাঁ সাদিক, বুঝতে পারছি। ওকে ওকে। আর রাফি, রাফি না এখানে, রাফি। আচ্ছা, দীপ, দীপ আপনি কি চলে গেছিলেন নাকি মাঝখানে? ভাই আবার কারেন্ট চলে গেছিল ওই ও, জন্য। কোন পর্যন্ত দেখছিলেন লাস্ট? আপনি মেবি স্লাইডের মধ্যে দেখাচ্ছিলেন যে মানে ও ইয়ার আচ্ছা আচ্ছা, আমি কানেকশনটা তো আপনার, হ্যাঁ অন্যর আপনাকে সাথে যেটা। রাখতেছিলাম এতক্ষণ। আপনি ওই যে বারবার জিজ্ঞেস করি দীপ বুঝছেন, অন্যজন অ্যান্সার দিতে, ভাবলাম দীপ মনে হয় আছে ক্লাসে। না না ভাইয়া, ছিলাম না, আমার আচ্ছা, কারেন্ট চলে গেছিল সমস্যা ভাইয়া। নাই, আমাদের রেকর্ড থাকবে। রেকর্ড হচ্ছে এখনো। তো এই যে এতক্ষণ যেটা দেখালাম আচ্ছা ভাইয়া। কোড, কোডটা হলো আপনার এই যে প্রথমে রেড কালার জ্বলবে, পরে বন্ধ হবে 1 সেকেন্ড, পরে গ্রিন কালার 1 সেকেন্ড, আবার 1 সেকেন্ড ব্লু কালার, এই আর কি। তারপর কি বলা? আচ্ছা, আচ্ছা আচ্ছা। আমাকে একজন একটু বলতে পারবেন, আমি এইখানে তো রেড, গ্রিন, ব্লু ৩ টা কালার। আমি চাচ্ছি এখানে বেগুনি কালারটা জ্বালাইতে। বলেন তো কি করতে হবে? স্যার, কোডে ইনক্লুড করতে হবে বেগুনিটা, তাহলে তারপর হচ্ছে রেড আর আবার এটাকে ব্লুটা মেবি। কানেকশন দিতে হবে। আচ্ছা, আচ্ছা যেটা কথা সেটা হচ্ছে যে আমার রেড, গ্রিন, ব্লু ৩ টা কালারই আছে। কিন্তু এখান থেকে বেগুনি পাবো কিভাবে বলেন তো? স্যার, রেড কোন ব্লু। কোন রং মিলে বেগুনি কালার হয় ওইটা আগে জানতে লাল হবে। আর নীল। লাল আর নীল মিলে হচ্ছে বেগুনি। স্ক্রিন শেয়ার দিই নাই? স্ক্রিন শেয়ার কি মাত্র হইলো নাকি? না। জি। আচ্ছা, না ভাইয়া, 15 মিনিট ক্লাস টাইম আছে, তাই নোটিফাই করলো। 15 মিনিট আছে। আচ্ছা, সমস্যা নাই। তো রেড আর গ্রিন, আমি যে বেগুনি কালার করব আর কি। তো প্রথমে কি লিখবো? ডিজিটাল রাইট 8 নাম্বার হাই, সরি লো হবে এটা, যেহেতু কমন অ্যানোড, লো। এরপরে আমি মানে কিরকম করব একটু বলেন তো? আপনাদের মধ্যে একজন একটু রিকোয়ারমেন্টটা বলেন, কিরকম কিরকম করব, তাহলে ওইভাবে লিখে দিই, আপনারা নিজেরাই বলবেন। আচ্ছা স্যার, দুইটা কি একসাথে দেওয়া যায় না? ডিজিটাল রাইট 8,9 হ্যাঁ তারপরে হ্যাঁ, এই লো দেখেন, হ্যাঁ, দিলে? এই তো বুঝতে পারছেন। দেখেন, আপনি যদি বেগুনি জ্বালান তাহলে একসাথেই মানে সাথে সাথে যদি বেগুনি জ্বালাতে চান, ডিজিটাল রাইট 9, 9টাকে লো করবেন। লো মানে যে কমন এনার্জি, যেহেতু এই জন্য দিলাম।
এই ২ টা একসাথে দিলে কি হবে? দেখেন এখানে কিন্তু ডিলে নাই। কোনো দেরি করা মানে কোনো দেরি করবে না। এটা হওয়ার সাথে, সাথে এইটা হবে। অর্থাৎ ২ টা এ একই সাথে জ্বলবে। অর্থাৎ লাল আর নীল ২ টা একসাথে জ্বললে কি হবে? আমাদের বেগুনি কালারটা উৎপন্ন হবে। তো দেখেন আমি কোডটাকে আপলোড করে দিচ্ছি। মুনতাহা আপনি কি ট্রাই করছেন? মানে হাতে কলমে শিখতেছেন তো নাকি? স্যার না স্যার। ও না, হাতে কলমে শিখলে কি হবে? আপনারা একটু স্যার, ভালো মতো শিখতে পারবেন আরকি। না হলে ভুলে যাবেন পরে, পরে। হ্যাঁ কালকে থেকে করব, আগামীকাল থেকে। হ্যাঁ, হ্যাঁ, যেমন আপনাদের কিন্তু জিজ্ঞেস করছি ডিজিটাল রাইট কি লিখতে হবে না লিখতে হবে। আপনি কিন্তু ভুলে গেছেন এর আগের ক্লাস। আচ্ছা রিসেট দিলাম। এখন কি কালার হইছে বলেন তো? সাদা কালার হইলো কেন? 8 আর 9, 8 আর 9 আচ্ছা দেখি। রেড আর গ্রিন হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান, এটা হচ্ছে রেড কালার। রেড জ্বলতেছে, গ্রিনও জ্বলতেছে, ব্লুও জ্বলতেছে। ৩ টাই জ্বলতেছে, হ্যাঁ? আচ্ছা রেড, আচ্ছা আর এখানে ব্লু কালার যেটা এটা গেছে 9 নাম্বার পিনে গেছে। আপনারা দেখেন দাঁড়ান 9 এ গেছে। এই যে 9 না 10 নাম্বার পিন। 10 নাম্বার হচ্ছে ব্লু কালার গেছে। তো 9 নাম্বারে হচ্ছে ব্লু দিলাম আর 10 এ হচ্ছে গ্রিন দিলাম নাকি RGB? আচ্ছা, আচ্ছা না আগের মতোই দেই। ৩ টাই জ্বলবে যখন তখন দেখেন হোয়াইট কালার হয়ে গেছে, হ্যাঁ? ৩ টা কালার মিলে হোয়াইট কালার হয়ে গেল। তাহলে ৩ টা জ্বলার কারণটা কি? ৩ টা জ্বলার কারণ হইলো, কারণটা কি হইতে পারে? ৩ টা তো RGB আর আচ্ছা 10 দেই এখানে। আর ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট দিয়ে এখানে 9 টাকে আমরা হাই করে দিচ্ছি যাতে গ্রিনটা না জ্বলে। এখন একটু আপলোড করে দেখি কি হয়। ও ভালো কথা। যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আপনারা কাইন্ডলি আপনাদের মোবাইলে যে জিমেইলটা সবসময় বেশি ব্যবহার করেন বা ইউটিউব দেখার ক্ষেত্রে ব্যবহার করেন, ওই জিমেইলটা আমাকে একটু দিয়ে রাখেন। অথবা আপনাদের গুগল ক্লাসরুমে যে যে ইমেইল দিয়ে আপনারা ঢুকছেন ওইটা যদি, ওইটা দিয়ে যদি আপনারা ইউটিউব দেখেন তাহলে হবে। তাহলে ওই আইডিটাকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো ইউটিউবে, ঠিক আছে? আপলোড হতে এখন সময় নিচ্ছে আসলে। এখন কত মিনিট আছে? 15 মিনিট, মানে কত 10 মিনিট আছে নাকি? না স্যার 11 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা, খুলে আবার আপলোড দিই। আপলোডের প্রবলেম হচ্ছে আপনার মোবাইলটা কানেক্টেড তো, মোবাইল আর এই যে এটা দুইটা একসাথেই ডিবাগিং পয়েন্টে কানেক্টেড, এই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি। যাই হোক, তা আপনারা কি এখান যদি কোড করেন এখান থেকে জাস্ট কপি করে এই যে টিঙ্কার ক্যাড আছে টিঙ্কার ক্যাডের মধ্যে এই কোডে যাবেন, কোড থেকে কন্ট্রোল অল দিয়ে ব্যাক স্পেস দিয়ে কাটবেন, এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তাহলে হচ্ছে তারপর স্মল স্টার্ট সিমুলেশন দিলে আপনার দেখবেন যে চলতেছে আর কি। এই যে বেগুনি কালার হয়ে গেল আর কি। তো খেয়াল করেন আমি এই যে রিসেট বাটন প্রেস করলাম, এখন কি কালার হয়েছে বলেন তো? বেগুনি কালার। হুম, ভায়োলেট কালার হয়ে গেল। তো
তো এই যে আমি রেড কালারটা খুললাম, রেড কালার খুলে ফেলে শুধু ব্লু থাকতেছে, গ্রিন খুললে আর কোনো সমস্যা নেই, গ্রিন হাই অবস্থায় আছে। আবার রেড যদি লাগাই দিই তাহলে আবার এই যে ব্লু গ্রিন হয়ে গেল, ভায়োলেট কালার হয়ে গেল আর কি। এই হচ্ছে। আচ্ছা, রেড আর গ্রিন মিলে কি কালার হয়? কেউ কি বলতে পারেন রেড আর গ্রিন মিলে কি কালার হয়? রেড আর গ্রিন তো কালো হয়ে যায়। কালো হয়ে যায়? মনে তো হয় না। ডার্ক রেড এরকম কিছু একটা। দেখি আমরা টেস্ট করে দেখি কি কালার হয়। হ্যাঁ, তাহলে আমি গ্রিন আর রেড দুইটাকে একসাথে ওপেন করলাম, আর নীল কালার যেটা ওইটাকে আমি লো অবস্থায় রাখলাম। এখন চেঞ্জ হবে, কোডটা আপলোড হোক। আর যারা যারা অনেক সময় দেখা যায় ক্লাস করতে পারে নাই, কারেন্টের জন্য হোক বা ব্যস্ততার জন্য হোক, বাকি যে ক্লাসগুলো করানো হয়েছিল এগুলো একটু দেখবেন, একটু ফাস্ট ভিডিও ফাস্ট করেও দেখলেও দেখতে পারেন, কারণ এগুলো দেখলে কি হবে, একটু বাকি ক্লাসগুলো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা দেখি কালারটা কি হইলো। কালারটা হইলো অনেকটা হলুদ হলুদ হলুদাভ কালার হইলো আর কি। আমার জানা মতে অরেঞ্জ কালার হওয়ার কথা নাকি, রেড গ্রিন মিলে তো। এই যে এই কালারটা আমরা আউটপুট হিসেবে পাইলাম, এখন এটা কি কালার? হলুদ হলুদ কালার না এটা? ইয়েলো কালারের মতো লাগতেছে এটা অনেকটা। আচ্ছা, এটা গেল তো। এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো প্রবলেম হইলো নাকি? স্যার ছয়টা হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। ছয়টা কালারই পাওয়া যাবে এমন কোনো এলইডি আছে? ছয়টা কালারই পাওয়া যাবে ছয়টা এমন কালার কি কোনো কি? এলইডি আছে? ছয়টা কালার কি কি চাচ্ছেন একটু বলেন কাইন্ডলি, কি কি কালার? ওই ব্যানি সকল আমরা যে ছোটবেলা পড়ে আসছিলাম ওই আচ্ছা, ছয় আমি সাতটা আপনাকে রং প্রথমেই একসাথে। কিন্তু বলছি যে আমাদের এই দুনিয়ায় যত রকম রং, যত রকম কালার, সবগুলা কালারই এই ৩টা কালার থেকে বানানো যায়। তো আপনি চাইলে ওই ৬টা কালার ৭টা কালারই বানাইতে পারবেন। ঠিক আছে? মোট হচ্ছে ৭টা কালার, বেনিয়া সহকলা যেটা ৭টা কালারই আপনি এটা দিয়ে বানাইতে পারবেন। এখন কি ব্যবহার করে করতে পারবেন? এনি আইডিয়া? কেউ বলতে পারবেন কোন পিনগুলা ব্যবহার করে আপনি ৬টা কালারই বানাইতে পারবেন? বলেন তো, আমি কিন্তু ক্লাসে করাইছি আর আগে। ৬টা কালার কি, কি মানে কোন পিনগুলো ব্যবহার করে? সেটা হচ্ছে ডিজিটাল পিডব্লিউএম। পিডব্লিউএম পিনগুলো ব্যবহার করে। কারণ হচ্ছে পিডব্লিউএম পিনগুলা অ্যানালগ ভ্যালু আউটপুট হিসেবে দেয়। তো ওই অ্যানালগ ভ্যালু অর্থাৎ আমরা সবাই জানি যে রেড, গ্রিন, ব্লু ৩টা কালারকে কমাইয়া বাড়াইয়া আমরা অনেকগুলা কালার বানাতে পারি। তো ওই অ্যানালগ ভ্যালু যে সাপ্লাই দেয় ওই পিনগুলাকে ব্যবহার করে আমরা ভ্যালুগুলা কমিয়ে বাড়িয়ে আমরা এই বিভিন্ন কালার তৈরি করতে পারি। বুঝতে পারছেন? স্যার মাঝখান দিয়ে তো আপনার কথা কিছুই শোনা যাচ্ছিল না। বাকিরা শুনছিলেন? না ভাই, আমার এখানে একটু বেঁধে বেঁধে গেছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বললাম সেটা হচ্ছে যে আহ, মূল যে রং সেটা হচ্ছে ৩টা কালার। এই ৩টা কালারকে আমরা হচ্ছে ডিজিটাল পিডব্লিউএম সাপোর্টেড যে পিনগুলা ওইটা ব্যবহার করে আমরা অন্যান্য যে কোনো কালার তৈরি করতে পারি, বাকি ৭টা কালার আর কি। ডিজিটাল পিডব্লিউএম পিনগুলা কি করে? অ্যানালগ ভ্যালু আউটপুট হিসেবে দেয় 0 থেকে 255, যেটা শিখাইছিলাম। তো ওইগুলাকে আমরা জানি যে রংকে যে কোনো মানে ৩টা রং, রেড, গ্রিন, ব্লু ৩টা রংকে কমিয়ে বাড়িয়ে আমরা যে কোনো কালার তৈরি করতে পারি। তো এইখানে এলইডির ক্ষেত্রেও আপনারা ওইভাবে পিডব্লিউএম সাপোর্টেড পিনের মাধ্যমে ভ্যালুগুলাকে কমিয়ে বাড়িয়ে যে কোনো কালারই তৈরি করতে পারবেন। এটাই বললাম আর কি। স্যার ভাই আমরা দুইটা দিলে অ্যানালগ ভ্যালু এখানে ইউজ করবো কেন? বলেন বলেন, একজন বলেন, মুনতাহা বলেন আগে। আপনাদের কথা শুনি না, একটু আরেকবার বলেন। স্যার বলছিলাম যে আমরা এখানে হ্যাঁ বলতেছিলাম যে অ্যানালগ ভ্যালুটা কেন ইউজ করব আমরা যদি মানে মিক্সড করে একটা কালার ক্রিয়েট করতে মিক্স চাই। করে যদি দিতে চান, দেখেন আমরা কিন্তু সবাই জানি এই পিনগুলো হচ্ছে ডিজিটাল আইও বা ইনপুট আউটপুট, মানে শুধুমাত্র হাই ভ্যালু আর লো ভ্যালু সাপ্লাই দিতে পারে, এটা শেখানো হয়েছে অবশ্য আগে। এই সবাই সবগুলোকে যদি হাই করেন, মানে সবগুলো লাইটকে যদি জ্বালান, তাহলে আমরা শুধুমাত্র হোয়াইট কালার পাবো।
কিন্তু আপনি যদি PWM পিনগুলো ব্যবহার করেন, তাহলে আউটপুট দিয়ে লাইটের যদি ভোল্টেজ একটু কম দেন, একটু কম জ্বলবে, বেশি জ্বলবে, এভাবে জ্বলবে, তাই না? আমরা তো আগে শিখছি। রেজিস্টরের মতো কাজ করবে, অ্যানালগ ভ্যালুগুলা কমিয়ে বাড়িয়ে। তাহলে আপনি ধরেন রেড কালার, ধরেন বললেন যে গ্রিন কালার, ব্লু কালার এই ২ টাকে সম্পূর্ণ আলোতে জ্বলবে। আর রেড কালারটাকে PWM পিনের মাধ্যমে একটু কমায় দিলেন আরকি। ২৫৫ তো হাই দিবে, ২৫৫ মানে হচ্ছে 5 ভোল্ট। ওইটা না দিয়ে আপনি যদি একটু কমায় ধরেন, যেমন ১৮০ বা ২০০ এভাবে দেন, তাহলে লালটা একটু কম জ্বলবে। একটু কম জ্বলার ক্ষেত্রে দেখা যাবে ওই কালারটা একটু অন্যরকম কালার আসবে। আবার বাকি ২ টার ক্ষেত্রেও আপনি একটু কমায় বাড়ায় যেকোনো কালার তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন? না বুঝলে আবার প্রশ্ন করতে পারেন। স্যার কথা না বেজে বেজে আসতেছিল। কথা বেঁধে, বেঁধে আসতেছিল? জি স্যার। কিনা? আচ্ছা দেখি দাঁড়ান, টাইমও তো কম। এখন তো ক্লিয়ার না? কথা কি ক্লিয়ার আসতেছে এখন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে আপনাদের এই যে অ্যানালগ ভ্যালু কেন ব্যবহার করব? কারণ হচ্ছে আপনি বাস্তবে যদি রং নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন, দেখবেন যে ভিন্ন, ভিন্ন কালার বানানোর ক্ষেত্রে একটা রং কম, একটা রং বেশি, আরেকটা কম, আরেকটা বেশি। ৩ টা কালার, এই ৩ টা কালার দিয়ে কম বেশি করে, করে আমরা যেকোনো কালার তৈরি করতে পারি। তো অ্যানালগ ভ্যালু দিয়ে 0 থেকে ২৫৫ পর্যন্ত সাপ্লাই দেয়। তো সেক্ষেত্রে আমরা ২৫৫ না দিয়ে আমরা যদি কমাইয়া বাড়ায় দেই, যেমন ধরেন আমরা আ নতুন একটা কালার তৈরি করতে চাই ৩ টা কালার মিক্স করে। ৩ টার মধ্যে একটা কম দিলাম, একটা বেশি দিলাম, আরেকটা কম, আরেকটা বেশি, এভাবে দেওয়ার ফলে অ্যানালগ যে ভ্যালুগুলো আউটপুট হিসেবে পাবে, একটু কম বেশি সাপ্লাই দেওয়ার কারণে দেখা যাবে আমাদের এই লাইটগুলা একটু কম, কম করে জ্বলবে। একটা কম, একটা বেশি আমাদের আউটপুট প্রোগ্রাম অনুযায়ী ওইভাবেই জ্বলবে। যার কারণে নতুন, নতুন কালার আমরা পাবো। PWM পিনগুলোর মাধ্যমে আমরা যদি 0 থেকে 255 র মধ্যে একটু কমিয়ে বাড়িয়ে দেই, তো আমাদের সেক্ষেত্রে ভোল্টেজটাও কম বেশি হবে। এটা আপনাদের এর আগের ক্লাসগুলোতে শেখানো হয়েছিল, এবং এটাও শেখানো হয়েছিল যে ভোল্টেজ কমলে লাইটের আলো কমে, ভোল্টেজ বাড়লে লাইটের আলো বাড়ে। এলইডি গুলো দিয়ে আমরা শিখিয়েছিলাম রেজিস্টরের ক্লাস নেওয়ার সময়। তো কথা কি ক্লিয়ার হইলো? না বুঝলে আবারও প্রশ্ন মানে জি মেইন স্যার, ক্লিয়ার টার্গেট হয়েছে হচ্ছে ভাই। মানে মেইন টার্গেট হচ্ছে এইটাই যে আমরা কমাতে পারতে পারি, মানে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এক্সাক্টলি। আমরা কন্ট্রোল করে, করে যেকোনো কালার মানে আমাদের মন মতো করে কালারগুলা কন্ট্রোল করতে পারি এই আরকি। বা মন মতো করে আমরা ভোল্টেজটা দিতে পারি নাকি? হ্যাঁ, হ্যাঁ। সময় মনে হয় প্রায় শেষ। দাঁড়ান আমি সোহান একটু স্ক্রিনশট নিয়ে রাখলে ভালো হয় কে, কে ছিল মানে উপরে গিয়ে। আচ্ছা প্রায় শেষ হয়ে যাবে। আমরা জাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে একটা সেন্সর, এটাকে বলা হয় কালার সেন্সর, অর্থাৎ এটা কালার সেন্স করতে পারে। রেড, গ্রিন, ব্লু ৩ টা কালার এটা হচ্ছে সেন্স করতে পারে। এটার কাজ আসলে আমাদের এই কোর্সে নাই, তবে এটা ফিউচারে ইনশাআল্লাহ কোনো এক সময় শেখানো হবে। মানে রেড, গ্রিন, ব্লু এটার সামনে দিলে এ হচ্ছে ডিটেক্ট করতে পারে এটা কি কালার। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে পার্সোনাল ইনবক্সও করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।